আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সফট অরেঞ্জ কেক। তার আগে সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্রেস দ্য বেল আইকন, লাইক, কমেন্ট, শেয়ার। প্রথমেই আমি একটি বড় সাইজের অরেঞ্জ নিয়ে নিচ্ছি। এরপর অরেঞ্জ জেস্ট আর অরেঞ্জ জুস আলাদা করে নিচ্ছি। এখানে দুটো ডিম নিয়েছি, হাফ কাপ চিনি নিয়েছি। একটি মিক্সারের মধ্যে আমি প্রথমে ডিম আর চিনি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এতে 1/4 কাপ কুকিং অয়েল দিচ্ছি। এরপর আমি আবার ভালো করে এটিকে মিক্সড করে নিয়েছি। এবার একটি মিক্সিং বোলে আমি এই মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এরপর আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। একটু একটু করে আমি এই মিশ্রণটি ভালোভাবে মেশাবো। খেয়াল রাখতে হবে এতে যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। অ্যাড করছি 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা। এরপর আবার খুব ভালো করে মিশ্রণটি মিক্সড করে নিচ্ছি। পিঞ্চ অফ সল্ট দিয়ে দিচ্ছি। আমি এই কেকটাকে খুব সহজ করে তৈরি করার চেষ্টা করেছি। একটু একটু করে জুস দিয়ে দিচ্ছি, আবার ভালো করে মিক্সড করছি। আমরা কেক বানানোটাকে অনেকেই ঝামেলা মনে করি। খুব সহজেই ঝামেলা ছাড়া আমরা কিভাবে কেক তৈরি করতে পারবো আমি সেটাই এখানে দেখিয়েছি। আমার মিশ্রণটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখানে আমি পিঞ্চ অফ ফুড কালার ইউজ করছি, অরেঞ্জ ফুড কালার, অরেঞ্জ জেস্ট ইউজ করছি। আপনারা চাইলে ফুড কালারটা অ্যাড না করলেও পারবেন, স্কিপ করতে পারেন। আমি এখানে একটা সুন্দর কালারের জন্য ফুড কালারটা অ্যাড করেছি। আমার মিশ্রণটি খুব ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এখানে আমি একটি কেক মোল্ড নিয়ে নিয়েছি এবং খুব ভালো করে অয়েল ব্রাশ করেছি। আমি আমার মিশ্রণটা পুরোপুরি এখানে ঢেলে দিচ্ছি। তারপর আলতো হাতে শেক করে নিচ্ছি। আমি চুলায় ফ্রাই প্যান দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। আমার কেকটা দিয়ে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার ফুটাটাও আমি ঢেকে দিব। ওয়েট করব 35 থেকে 40 মিনিট। 40 মিনিট পর আমি একটি টুথপিক কেকের মাঝ বরাবর দিয়ে চেক করব যে কেকের মিশ্রণটি উঠে আসে কিনা। যদি না উঠে আসে তাহলে কেকটি হয়ে গেছে। আমার কেকটি হয়ে গিয়েছে। কেকটি হালকা ঠান্ডা করে নেওয়ার পর আমি এখানে তুলে দেখাচ্ছি। আমি একটু গরম থাকতেই তুলছি দেখানোর জন্য। আপনারা কেকটা পুরোপুরি ঠান্ডা হলেই তুলবেন। এই কেকটা কতটা সফট হয়েছে তা দেখতেই পাচ্ছেন। কেক যখন ফ্রাই প্যানে থাকবে তখন কিন্তু বারবার ঢাকনা খুলে দেখা যাবে না। কেকটা খুবই সুন্দর হয়েছে। আমি কাগজটা তুলে নিচ্ছি। নিচে খুব বেশি পোড়া লাগেনি অথবা লেগে যায়নি, একদম পারফেক্ট হয়েছে। কেকটা কতটা সফট হয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। এখন কেকটি আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট। আপনারা খুব সহজেই এটি বাসায় তৈরি করে নিতে পারেন। এটি খুবই টেস্টি একটা কেক। আর এখানে আমি কোনো রকম ফুড ফ্লেভার ইউজ করিনি, কিন্তু এতে একদমই কোনো ডিমের ফ্লেভার অথবা অন্য কিছু বোঝা যাবে না। একদম অরেঞ্জের রিয়েল ফ্লেভারটাই আপনারা পাবেন। কেকটি পুরোপুরি ঠান্ডা হলেই আপনারা কাটবেন। আমি আপনাদের দেখানোর জন্য এটা হালকা গরম থাকতেই কেটে নিয়েছি। দেখুন এটা কতটা সফট হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, এটার টেস্টটাও কিন্তু তেমনই ভালো। বাসায় তৈরি করে দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব নাও, প্রেস দ্য বেল আইকন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।